দিনের শুরুতে ভারতকে অল্প রানে আটকানো আর হাসান মাহমুদের ইতিহাস, এটা বাদ দিলে চেন্নাই টেস্টে বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের গল্পটা শুধুই হতাশার। ব্যাটারদের হতশ্রী পারফরমেন্সে ৩৭৬ রানের জবাবে ফলোঅনই এড়াতে পারেনি টাইগাররা। ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শুরু করা ভারত শুরুতেই হারায় ৮৬ রান করা রবীন্দ্র জাদেজাকে। ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি ভাঙে। আকাশদীপকেও ফেরান তাসকিন। সেঞ্চুরিয়ান রবিচন্দ্রন অশ্বিনকেও ১১৩ রানে সাজঘরে ফেরান তাসকিন। জাসপ্রীত বুমরাকে আউট করে ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসাবে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। ভারত অল আউট হয় ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটারদের ধরে পুরনো রোগ। মধ্যাহ্ন বিরতির আগেই প্যাভিলিয়নে সাদমান, জাকির আর মুমিনুল। দ্বিতীয় সেশনের শুরুতেই অধিনায়ক শান্ত আর মুশফিকও ফেরেন প্যাভিলিয়নে। ষষ্ঠ উইকেটে সাকিব লিটনের ৯৪ বলে ৫১ রানের জুটি আশা দেখায়, কিন্তু সেট হয়ে ২২ রান করা লিটন সুইপ করতে গিয়ে জাদেজার বলে ক্যাচ তুলে দেন। পরে ওই জাদেজার বলেই রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন সাকিব আল হাসান। হাসান, নাহিদ আর তাসকিনকে নিয়ে আর ফলোঅন এড়াতে পারেনি মেহেদী মিরাজ। ১৪৯ রানে অল আউট বাংলাদেশ। মিরাজ অপরাজিত থাকেন ২৭ রানে। বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ২২৭ রানে এগিয়ে থেকে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। জয়সওয়াল, রোহিত আর কোহলির উইকেট হারিয়ে দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান, লিড ৩০৮ রানের। গিল ৩৩ ও পান্থ ১২ রানে অপরাজিত আছেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।